কি বানাচ্ছ বলো আজকে? সকালে রুটি সবজি বানিয়েছি। আমি খাবো না, তার জন্য মা বানাচ্ছে। খাওয়া তো মা কেমন লাগলো এতদিন পর খেয়ে? বলো কি গো? लेट हुआ ना आज राधिका, लेट हो गया आज की ओर। হচ্ছে ছাদে বাসন মাছ, ঠাকুরের বাসন। শুক্রের মার বলে চুপ, পাপ পাপ করে দিচ্ছ, পাপ করে দিচ্ছ, পাপ করো পাপ। বিয়ে নিয়ে কথা হচ্ছে, বিয়ের নিমন্ত্রণ নিয়ে কথা হচ্ছে আমাদের। সেই সেই কঞ্জুস তুই, এক নাম্বার, সেটা সবাই জানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, এখন বাজছে 9টার মতো। মেস উঠেছি 8:30টায়, ওটা বিছানা টিছানা গুছালাম, ফ্রেশ হলাম, তারপর ব্লগটা স্টার্ট করলাম। আর মা তো অলরেডি বানাচ্ছে এখন ব্রেকফাস্ট। এই যে মা তাকাও, কি বানাচ্ছ বলো আজকে? সকালে রুটি সবজি বানিয়েছি। আমি খাবো না, তার জন্য মা বানাচ্ছে। খাওয়া তো মা বানাচ্ছে হচ্ছে ওয়াই ফ্রাই, অনেকদিন পর বানাচ্ছে মা। তো এখন আমরা খাবো, তারপর সারাদিন কি হয়েছে সেটা অবশ্যই ব্লগে থাকছে, তোমরা দেখতে থাকো। আইস মেকিং ওয়াই ফ্রাই। দেখো পুরো পানি দিয়ে দিয়েছে, এখন এটা শুকোবে, তাই তো মা? শুকোলেই হয়ে যাবে তো। দিদিও আমাকে এটা বানায় খাওয়ায়, ভালোই করে, ডিম ফিম দিয়ে বানাচ্ছে মা। আর আজকে 9টা থেকে আমার পড়ানো আছে, স্টুডেন্ট আসার কথা, কিন্তু এখন 9:10 বেজে গেছে, এখনো আসছে না, জানি না আসবে কি না, দেখি। মা দিয়ে দিয়েছে ওয়াইয়া। ধর লঙ্কাগুলো সব সাইড করে নিয়েছি, কারণ লঙ্কা আমি একদমই খেতে পারি না। ভালো খেতে হয়েছে। মা কেমন লাগলো এতদিন পর খেয়ে? বলো কি গো? ভালোই লেগেছে, কারণ আমরা অনেকদিন পর খেয়েছি। তো যাই হোক, খেয়ে নিই একটু, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, চলে এসছে আমার স্টুডেন্ট অনেকক্ষণ আগে। ওর পড়া ছিল 9টায়, কিন্তু এসছে 9:30টায়। लेट हुआ ना आज राधिका, लेट हो गया आज की ओर। তো যাই হোক, এখন পড়ছে, আমি বসে আছি। তো দেখতে থাকো তোমরা, এরপরে আরো কি কি হচ্ছে দেখতে থাকো। এখন বাজছে 1:45। আমি জোয়ান খাচ্ছি, আমার জোয়ান খেতে তো ভালো লাগে, খাচ্ছি। আর মা হচ্ছে ছাদে বাসন মাছ, ঠাকুরের বাসন, তারে পুজো দেবো। স্টুডেন্টকে পরিয়ে উঠে স্নান ধান করলাম, জামা কাপড়ে ভর্তি করে ফেলে নিয়ে এখন দেবো পুজো, তারপরে টিভি দেখবো, তারপরে আবার 4টা থেকে পড়ানো আছে, তারপরে আবার 7টা থেকে পড়ানো আছে। তো দেখতে থাকো তোমরা। সবগুলো ভয়ে চলে, এই দেখো দিদি, দেখো মুখ বাড়ায় আছে, দেখছো? এই দুষ্টু মিষ্টি, দুষ্টু মিষ্টি, কি করিস তারা? আয় আয়। আমি উপর থেকে পুজো টুজো দিয়ে আসলাম, এসে চিল্লাচ্ছে বা, এসে এখানে আমাদের ঠাকুরকে এখন একটু ধূপ দিয়ে দেব। জয় মা সরস্বতী। ধূপদানি কই? তো আজকে মা উঠিও দেবে, কারণ আজকে 2.5 দিন হয়ে গেছে অলরেডি। তো ওই যে পুজো দিয়ে দিলাম ওপরে নিচে সুন্দর করে। তো চলো এখন যাই, তারপরে লাঞ্চ করবো, তারপরে দেখি কি করি। ওই তো ভাত খাচ্ছে। শুক্রের মার বলে চুপ, পাপ পাপ করে দিচ্ছ, পাপ করে দিচ্ছ, পাপ করো পাপ। পুপু গুজু গুজু, এ দেখ আমার হাতকে ঠান্ডা থাকতে দেখ। দাও নাখি দি। এই যে এটা কে? রুহি রেখে দি, থালা রেখে দি। রুহি এটা কে? গুড্ডি মানে ভাত খাবে, এটা কে? কি বলে শোনো শোনো। তো গাইস, দুপুরবেলা খেয়ে উঠে আমি শুয়েও ছিলাম না, আজকে বসেছিলাম বেসিক্যালি। পুরো ঘুম পাচ্ছিল, কারণ হচ্ছে স্টুডেন্ট আসার ছিল। যে এসে ওর পড়াও হয়ে গেছে, পড়ার ছুতা, খালি বাড়ি যাব, মন দিয়ে কিছু লেখার নাম নেই, খালি বাড়ি যাবো আর বাড়ি যাবো। যাই হোক, 4টায় এসেছিলাম, 6টা বাজছে, ছুটি হয়ে গেছে। আর আমাদের ঘরে সন্ধ্যা তো দিল, পুরো ধোয়া উঠছে। ওইখানে মা বসে আছে। মা হাই করো। হাই।
আর এই যে আমাদের ঠাকুরটা যেটা পুজো হয়েছিল ওটা ওঠানো হয়েছে, উঠিয়ে আমার ঘরে রাখা হয়েছে। তো এখন আবার 7টা থেকে পড়ানো আছে, তো তোমরা দেখতে থাকো এরপরে কি কি হচ্ছে। উঠে উঠে বসে গেছি চা খেতে, এই যে চা বিস্কিট নিয়ে মা আলাদা না, স্পেশাল হবে না। বাবাও নামছে এখন কথা বলার জন্য। বিয়ে নিয়ে কথা হচ্ছে, বিয়ের নিমন্ত্রণ নিয়ে কথা হচ্ছে আমাদের। সেই কঞ্জুস তুই, 1 নাম্বার, সেটা সবাই জানি। কি বলে গুড্ডি? তো গাইস এখন বাজছে 9:30 মতো, আমি পড়াতে বসেছিলাম সেই 7টার সময়। মা তো অলরেডি খেতে বসে গেছে, আমি এখনো বসিনি, হলো পরেই আমি উঠিনি, এখন ওর ছুটি হলো হয়েছে, এখনো যাবে হচ্ছে বাড়ি, তারপরে আমি খাবো, তারপর ব্লগটা এডিট করব। কেন কেন বসেছো তুমি একা একা? খিদে পেয়ে যায় সন্ধ্যাবেলা শুধু চা বিস্কিট খায় তার জন্য। তো যাবে এখন বাইরে যাক, তারপর আমি খাবো, তারপর ফাইনালি আজকে ঘুমাবো। তো যাই হোক দেখতে থাকো। সো এখন আমি করবো হচ্ছে ডিনার, 9:10 বাজতে যাচ্ছে। আচ্ছা ডিনারে আছে ভীষণ সিম্পল, ভাত, ডিমের ঝোল, একটু পেঁয়াজ কেটেছি। আমার দেখো আমার এই দুই পাশে যে এখানে একটা ব্যথার মতো হয়েছে, গোটা পুরো ব্যথা, মাথা ব্যথা হচ্ছে এটার জন্য, যেখানে একটা এখানে একটা, কি অদ্ভুত। তো যাই হোক চলো ফোনটা একটু চার্জেও বসাই, ব্লগটা এডিট করতে হবে, আর ডিনারটা করি, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে 10:25 মতো। আমি আসলাম ডিনার করে, মার ফোনটা একটু দেখছিলাম, মার ফোনে চার্জ ছিল না, আমি চার্জে বসিয়ে রেখে গেলাম খাওয়ার আগে, কিন্তু চার্জারের সুইচটাই দিইনি, পাশে সুইচটা দিয়ে চলে গেছি। তো যাই হোক আজকের দিনটা তো ভীষণই মানে ঠিকঠাকই গেল আর কি, দেখলেই তোমরা যে সারাদিন কী কী করলাম। আজকে 3টে ব্যাচ বারবার করে পড়ালাম রিপিটেড। তো যাই হোক দেখো ওখানে টিকটিকি দুটো কিছু একটা করছে, দেখো দেখো। তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করতে হবে তুমি ভালো করে জানো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব বেশি করে করো। আর আরও কালকে একটা স্পেশাল ব্লগ আসছে, বেসিক্যালি কালকে আমার এক দিদির বিয়ে আছে সামনেই, তো তাকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, তো কালকের ব্লগটা একটু স্পেশালি হবে। তো তোমরা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সবাই সাবধানে থাকো, সবাইকে ভালো রাখো। তো টাটা।